আচ্ছা, তো আজকের ক্লাস আমরা দেখব সেটা হচ্ছে ফন্ট থেকে। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম কীভাবে ডকুমেন্টকে সেভ করা যায়, এরপর হচ্ছে কাট করা যায়, কপি করা যায়। এই কাজগুলো আমরা গত ক্লাসে ফার্স্ট ক্লাসে দেখে নিয়েছিলাম। আর আজকে আমরা দেখব সেটা হচ্ছে ফন্ট থেকে, আসলে ফন্ট থেকে কী কী করা যায়। তো প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে যে কোনো কিছু টাইপিং করে নিই। আমি এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটা লিখছি। তো এরপর প্রথম কাজ হচ্ছে লেখাটাকে সিলেক্ট করা। আমরা লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কাট, কপি, পেস্ট এগুলো দেখে নিয়েছিলাম। সেটা হচ্ছে কপি করার নিয়মটা হচ্ছে কপি লেখা দিয়ে ক্লিক করতে হয়। এরপর হচ্ছে লেখা শেষে ক্লিক করে এন্টার কি প্রেস করে পেস্ট লেখা দিয়ে ক্লিক করতে পারেন, অথবা হচ্ছে আপনারা এই পেস্ট লেখাতে এখানে বেশ কয়েকবার ক্লিক করলেও কপি হতে থাকবে। তো আমাদের দরকার প্রত্যেকটা লাইন আকারে, মানে আমরা যদি একটু লাইন আকারে নিই তাহলে আমরা সবার শেষে ক্লিক করে এন্টার কি প্রেস করব, এরপর পেস্ট লেখার ক্লিপবোর্ডে ক্লিক করলেই লেখাগুলো চলে আসবে। ঠিক এইভাবে আমরা কপিটা করতে পারি। তো আজকের কাজ হচ্ছে মূলত ফন্ট রিবন থেকে আমরা ফন্ট থেকে আসলে কী কী কাজ করতে পারি সেটা দেখব। আর এই ফন্টের কাজগুলো করার পর আমরা দেখব ফরম্যাট পেইন্টার এই নামে যে টুলটা আছে, এই ফরম্যাট পেইন্টার নামের টুলটা কী কাজ করে সেটাও আমরা দেখব। তো প্রথমে আমরা এই লেখাটাকে সিলেক্ট করে নিই। এটা হচ্ছে ফন্ট। এই যে আমরা লেখাগুলো লিখলাম কম্পিউটারের ভাষায় এই লেখাগুলোকে বলা হয় ফন্ট। আর আমরা যদি লিখি তাহলে সেটা বলা হয় হাতের লেখা। মানুষ যদি লেখে তাহলে সেটাকে হাতের লেখা বলে, আর কম্পিউটারের ভাষায় সেটাকে ফন্ট বলা হয়। তো আমরা এখানে ক্লিক করে ফন্ট স্টাইলগুলোকে পরিবর্তন করতে পারি। বিভিন্ন ধরনের ফন্ট থাকে। তো আমরা ফন্টগুলোকে আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, যে কোনো ফন্ট আমরা নিতে পারি। আবারও এই লেখাগুলোকে সিলেক্ট করে আমরা বিভিন্ন ধরনের ফন্ট এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। আমরা যে কোনো ধরনের ফন্ট আমরা এখানে ক্লিক করে আমরা নিতে পারি। যেমন আমি এটা দিচ্ছি, উপরেটা চেঞ্জ করে দিলাম, আবার নিচের লেখাটাকেও সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্টগুলোকে পরিবর্তন করে দিচ্ছি। তো যে কোনো ফন্ট আপনি ব্যবহার করতে পারেন এবং প্রতিটাতে ক্লিক করলে সেই ফন্টের নামটা এখানে শো করবে। আমরা যদি নিচেরটাতেই ক্লিক করি তাহলে এখানে ফন্টের নামগুলো শো করবে। তো ইংরেজি লেখার একটা নির্দিষ্ট ফন্ট আছে, সেটার নাম হচ্ছে টাইমস নিউ রোমান। তো আমরা নিচের লেখাটাকে সিলেক্ট করি, এই ফন্টকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই ফন্ট স্টাইলে ক্লিক করব। তো এ দিয়ে যে ফন্টগুলো সেগুলো প্রথমের দিকে থাকবে, বি দিয়ে ফন্টগুলো তারপরে থাকবে, তারপরে সি দিয়ে ফন্টগুলো থাকবে, তারপর ডি দিয়ে ফন্টগুলো থাকবে। এভাবে আমাদেরকে যেতে হবে টাইমস নিউ রোমান, টি সিরিয়ালটাতে যেতে হবে। টি সিরিয়ালটাতে গেলে আমরা টাইমস নিউ রোমান নামে একটা ফন্ট পাবো, সেটাতে ক্লিক করলে ফন্টটা অ্যাক্টিভ হবে। তো আমরা দেখলাম যে ফন্ট পরিবর্তন করতে হয়। এখান থেকে আমরা ফন্টটাকে সিলেক্ট করে আমরা টাইমস নিউ রোমান করে দেবো। এই টাইমস নিউ রোমানটা হচ্ছে মূলত ইংরেজি লেখার ফন্টের নাম। তো আমরা সবগুলো লেখাকে বা ফন্টকে সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে টাইমস নিউ রোমানই করে দিচ্ছি। আর এটা হচ্ছে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজ এখান থেকে যেমন আমরা লেখাটাকে সিলেক্ট করি, ফন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর ফন্ট সাইজের এখানে ক্লিক করে আমরা এর সাইজ করে দিলাম 12। নিচেরটাকে সিলেক্ট করলাম, নিচেরটাকে সিলেক্ট করে আমরা করে দিলাম 14। তারপরেরটাকে সিলেক্ট করলাম, এটাকে করে দিচ্ছি 16। তারপরেরটাকে সিলেক্ট করে এটাকে করে দিচ্ছি 18। তাহলে আমাদের এটা হচ্ছে কি সবগুলো ফন্ট সাইজ আলাদা আলাদা চলে আসছে। যেমন এটা হচ্ছে 12, এটা হচ্ছে 14। এখানে ক্লিক করলে আমরা ফন্ট সাইজগুলো দেখতে পাই, ক্লিক করছি এবং ফন্ট সাইজগুলো এখানে শো করছে। যেমন 16, এখানে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে 18। তো এরকম করে আমরা ফন্টগুলো দেখে নিতে পারি যে কোন ফন্টটা কত বড় করা আছে, সেটা আমরা ক্লিক করে দেখে নিতে পারবো এবং ফন্ট সাইজটা এখানে শো করবে। তো আমরা এই লেখাটাকে বা ফন্টটাকে সিলেক্ট করে আমরা ফন্ট সাইজ এখান থেকে সর্বনিম্ন ছোট করতে পারি 8 পর্যন্ত। 8 পর্যন্ত এই ফন্ট সাইজ এখান থেকে ছোট করা যাবে। আবার এখানে ক্লিক করে নিচের দিকে 72 পর্যন্ত, 72 পর্যন্ত ফন্ট সাইজ বড় করা যাবে। ফন্টটাকে ছোট করার জন্য 8 পর্যন্ত ছোট করতে পারবো, আর সর্বোচ্চ বড় করতে গেলে 72 পর্যন্ত বড় করতে পারবো। তো এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো ফন্ট সাইজ অ্যাপ্লাই করতে পারেন। এখন সবগুলোকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে আমরা ফন্ট সাইজ আমরা এখান থেকে 14 বা 12 যে কোনো একটা সাইজে রেখে দিচ্ছি। এখানে আমরা আমাদের পছন্দ মতো ফন্ট সাইজ অ্যাপ্লাই করতে পারবো। এই সেম কাজটাকে করা যাবে এই দুইটা টুল ব্যবহার করে। এটাকে বলা হচ্ছে গ্রো ফন্ট আর এটাকে বলা হচ্ছে স্ট্রিং ফন্ট। আমরা এই লেখাটাকে সিলেক্ট করব, ফন্টটাকে সিলেক্ট করে নেব। এই গ্রো ফন্টে এখানে ক্লিক করলে ফন্ট সাইজটা বড় হতে থাকবে। একটু আগে দেখলাম যে ফন্ট সাইজটাকে সর্বোচ্চ বড় করা যায় 72 পর্যন্ত। এখন এখানে বড় হচ্ছে 250। আমি যদি আবারও এখানে ক্লিক করতে থাকি তারপর আমরা দেখব ফন্ট সাইজটা বড় হচ্ছে এবং 450, 400, 500 এরকমভাবে ফন্ট সাইজ বড় হচ্ছে। তো এখান থেকে অনেক বড় ফন্ট সাইজ তৈরি করা যাবে, রাখা যাবে। আর এটাকে বলা হচ্ছে স্ট্রিং ফন্ট। এখানে ক্লিক করলে ফন্ট সাইজটা ছোট হতে থাকবে। আমরা এখানে যত ক্লিক করব তত ফন্ট সাইজ ছোট হতে থাকবে। আমি এখানে ক্লিক করতে থাকলাম, আমি এখানে বেশ কিছুক্ষণ ক্লিক করে দেখি। একটু আগে দেখলাম আমরা যে 8 পর্যন্ত ফন্ট সাইজ ছোট করা যায়। আর এবার আমরা এখানে ক্লিক করে দেখছি এই ফন্ট সাইজটাকে একবারে 1 পর্যন্ত ছোট করা যাচ্ছে, মানে খালি চোখে এমনিতেই নর্মালি পড়া যাচ্ছে না যে সেখানে কী লেখা আছে। তো এই দুইটা অপশন ব্যবহার করে আমরা ফন্ট সাইজটাকে খুব সহজে বড় বা ছোট করতে পারি। আর এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট বলে, এটা আমরা পরে একসময় দেখে নেব যে ক্লিয়ার ফরম্যাটটা কী কাজ করে। তো এরপরে হচ্ছে বোল্ট, বিতে বলে বোল্ট।
আইতে হচ্ছে ইটালিক এবং ইউতে হচ্ছে আন্ডারলাইন। আমরা লেখাটাকে সিলেক্ট করে নেওয়ার পর যদি বি লেখাতে ক্লিক করি তাহলে লেখাটা বোল্ড হবে, একটু মোটা হবে। এটা হেডলাইন তৈরি করার সময় মূলত ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আই লেখাতে ক্লিক করলে লেখাটা বেঁকে যাবে, এটাকে বলা হচ্ছে ইটালিক। ইউ লেখাতে ক্লিক করলে নিচের দিকে একটা আন্ডারলাইন আসবে, এটা হচ্ছে আন্ডারলাইন। আবার এই সেম কাজটাকে আমরা বিতে ক্লিক করলে বোল্ড উঠে যাবে, আই লেখাতে ক্লিক করলে ইটালিক উঠে যাবে, আবার ইউ লেখাতে ক্লিক করলে আন্ডারলাইন উঠে যাবে। এটা মূলত সুইচ অন অফ বাটনের মতো কাজ করে। এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়, আবার ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হয়ে যায়। কিবোর্ড থেকে কন্ট্রোল বি আই ইউ চাপ দিলে বোল্ড ইটালিক আন্ডারলাইন হয়ে যাবে। আবারও যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বি আই ইউ চাপ দিই তাহলে বোল্ড ইটালিক আন্ডারলাইনটি উঠে যাবে। এখান থেকে বোল্ড ইটালিক আন্ডারলাইনটা এভাবে করতে পারি। আর এই দুইটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং হচ্ছে সুপারস্ক্রিপ্ট। নিচেরটাকে এটাকে সাবস্ক্রিপ্ট বলে, আর এটাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এর কাজটা আমরা একটু দেখে নিই। যেমন আমি এখানে লিখছি H2O, আমি লিখতে চাচ্ছিলাম যে এখানে পানির সংকেত, আর এখানে লিখতে চাচ্ছিলাম আমি A² প্লাস B²। তবে এখানে কিন্তু পানির সংকেত হয়নি, কারণ হচ্ছে এইখানকার যে 2 লেখাটা আছে এই লেখাটাকে আমাকে নিচের দিকে নামাতে হবে। তাহলে শুধু 2 লেখাটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, এখানে ক্লিক করে লেখাটা নিচের দিকে নামবে। এটা এখন পানির সংকেত হয়ে গেছে, এটাকে সাবস্ক্রিপ্ট বলে। আর কোনো লেখাকে যদি আমরা আরেকটা লেখার উপরের দিকে রাখতে চাই তাহলে সেটাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমি এখানকার শুধু 2 লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে সুপারস্ক্রিপ্টে এখানে ক্লিক করলাম, লেখাটা উপরের দিকে চলে গেল। আবারও আমি এই 2টাকে সিলেক্ট করে নিচ্ছি, সুপারস্ক্রিপ্টে ক্লিক করবো, লেখাটা উপরের দিকে চলে যাবে। এটা হচ্ছে উপরের দিকে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে। তো সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে কোনো লেখাকে নিচের দিকে রাখার জন্য ব্যবহার করা হয়, আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে উপরের দিকে রাখার জন্য ব্যবহার করা হয়। তো আমরা এই লেখাটাকে মুছে ফেলি। এরপরে এখানে দেওয়া আছে চেঞ্জ কেস। এই চেঞ্জ কেসের কাজ হচ্ছে এখানকার যে লেটারগুলো আছে, যেমন আমাদের এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটা আছে, এবং প্রত্যেকটা লেখার সামনের লেটারগুলো ক্যাপিটাল লেটারে, তারপরে বাকি লেটারগুলো সব স্মল লেটারে। কিন্তু এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি প্রত্যেকটা লাইনের সামনের প্রথমে লেটারটাই শুধু ক্যাপিটাল রাখবেন, বাকিগুলো সব স্মল থাকবে। তাহলে আপনি সবগুলো সিলেক্ট করে নিতে পারেন। এরপর হচ্ছে চেঞ্জ কেস লেখাটাতে ক্লিক করে, অথবা এখানে ক্লিক করে নেওয়ার পর সেন্টেন্স কেস লেখাটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে প্রথমের লেখাটা মানে স্মল হয়ে যাচ্ছে, আর ক্যাপিটাল হয়ে যাচ্ছে, বাকিগুলো সব স্মল হয়ে যাচ্ছে। আমরা সবগুলোকে আবারও সিলেক্ট করে নিই। তো এখানে চেঞ্জ কেস লেখাতে ক্লিক করার পর লোয়ার কেস লেখাতে ক্লিক করলে সবগুলো স্মল লেটারে আসবে। আবার আমরা চেঞ্জ কেস লেখাতে ক্লিক করার পর আপার কেস লেখাটাতে ক্লিক করলে সব ক্যাপিটাল লেটারে আসবে। আবার এখানে ক্লিক করার পর আমরা যদি ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড লেখাটাতে ক্লিক করি তাহলে প্রথমে লেটার ক্যাপিটাল, এরপর স্মল, আবার ক্যাপিটাল, আবার স্মল, ঠিক এভাবে আসবে। তো এভাবে চেঞ্জ কেস থেকে আমরা আমাদের লেখাগুলোকে বিভিন্ন ধরনের রাখতে পারি। এখানে টুগল কেসও দেওয়া আছে, আমরা লেখাগুলোকে সিলেক্ট করে নিই। চেঞ্জ কেসে ক্লিক করার পর টুগল কেস হচ্ছে প্রথমের লেটারটা স্মল হবে, বাকিগুলো ক্যাপিটাল হবে। এভাবে সাধারণত আমাদের লেখা হয় না, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এখানে ক্লিক করে রাখতে পারি। এরপরে এটা হচ্ছে হাইলাইটার। এই হাইলাইটারের কাজ হচ্ছে কোনো লেখাকে হাইলাইট করে রাখা। যদি অনেকগুলো লেখা থাকে আমাদের পেজে, আর কোনো লেখাকে যদি খুঁজে পাওয়ার প্রয়োজন হয়, ধরেন কোনো লেখাকে আপনি খুঁজে পেতে চাচ্ছেন, তাহলে সেটাকে হাইলাইট করে রাখতে পারেন। যেমন আমরা হাইলাইটারে এখানে ক্লিক করলাম, এবার আমরা এখান থেকে কোনো একটা কালার সিলেক্ট করব। যেমন আমি এই কালারটি সিলেক্ট করছি, এরপর কোনো একটা লেখাকে আমি কালার করে দিচ্ছি, যেমন এই এতটুকু কালার করে দিলাম। এরপর হাইলাইটারে ক্লিক করে হাইলাইটারটাকে উঠাই দিলাম। তো শুধু ওই লেখাটাই হাইলাইট হয়ে থাকতেছেন। এখন যদি আপনি অন্য কোথাও দেখেন, তারপরেও এই কালারটা আপনার চোখে পড়বে, এই কালারটা আপনার চোখে লাগবে। তো বোঝা যাচ্ছে যে এই লেখাটাকে হাইলাইট করে রাখা আছে, মানে খুঁজে পাওয়ার জন্য। আবার এই কালারটাকে উঠে দেওয়ার জন্য আবারও হাইলাইটারে ক্লিক করতে হবে। আবার এখান থেকে যদি আমি ড্র্যাগ করে দিই বা এখান থেকে ড্রয়িং করে দেন, তাহলে দেখবেন যে এই কালারটা উঠে গেছে। তো আবারও হাইলাইটারে ক্লিক করে হাইলাইটারটা উঠে দিতে হবে। এরপরের কাজ হচ্ছে ফন্ট কালার। আমাদের এই যে লেখাগুলো আছে, ফন্টগুলো আছে, এই লেখাগুলোকে সিলেক্ট করে আমরা ফন্ট কালার এখান থেকে পরিবর্তন করতে পারি। এখানে ক্লিক করার পর আমরা যে কোনো একটা কালার দিতে পারি। আবারও কোনো একটা লেখাকে সিলেক্ট করব, যেমন আমি লেখাটাকে সিলেক্ট করছি। আবারও সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফন্ট কালারে ক্লিক করে অন্য কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। এভাবে আপনি চাইলে যে কোনো লেখাকে সিলেক্ট করে যে কোনো কালার ইউজ করতে পারেন। আবার সবগুলো লেখাকে যদি আমরা সিলেক্ট করি, যেমন আমি সবগুলো লেখাকে সিলেক্ট করছি, এরপর হচ্ছে ফন্ট কালারে এখানে ক্লিক করার পর আমরা এখানে অটোমেটিক লেখাতে ক্লিক করে সবগুলো কালো কালারে চলে আসবে। অথবা আমরা ক্লিয়ার ফরম্যাট অপশনটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলে সবগুলো স্বাভাবিক অবস্থায় আসবে। এটাই ছিল মূলত ক্লিয়ার ফরম্যাটের কাজ, অর্থাৎ যতগুলো কাজ করা হয়েছে সবগুলো কাজ আবার প্রথম থেকে চলে আসবে। তো এই ছিল মূলত 2 নম্বর ক্লাস। আর 3 নম্বর ক্লাসে আমরা দেখব প্যারাগ্রাফ থেকে কিভাবে কাজ করা যায় এবং প্যারাগ্রাফে কী কী কাজ করা যায়।